আসসালামু আলাইকুম। বাংলাদেশে রাজনীতির ফলাবদল আসছে। আমি প্রবাসী থেকে বাহার হোসেন চৌধুরী বলতেছি। জামাতের যারা জামাত শিবির করেন বা বিশেষ করে জামাতের আমিরের উদ্দেশ্যে বলতেছি, আজকে আপনারা সমন্বয়ক ছাত্রদের মাধ্যমে আপনারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে তাদের রাজনীতিকতা ঘোষণা দিয়েছেন। আমরা খুশি এতে যে আপনারা কৌশল গঠন করছেন। তো আমি জামাত শিবিরের আমিরের কাছে জানতে চাই, আপনারা যদি দেশের ক্ষমতায় আসেন, আপনারা দেশের জন্য কি করবেন? ইতিমধ্যে আমাদের অন্য এক বড় দল, রাজনীতি দল তারেক রহমান, তারেক জিয়া সাহেব অলরেডি ঘোষণা দিছে উনি সবাইকে ফ্যামিলি কার্ড দিবে। প্রত্যেক 4 পরিবারের মেম্বরের একজন স্ত্রী বা গৃহিণীকে উনি ফ্যামিলি কার্ড দিবে। তো আপনারা এরকম বাংলাদেশে যারা নাগরিক আছে, আপনারা সরকার গঠন করলে জামাতে ইসলাম আপনারা কি দিবেন? তো আপনারা এমন কিছু ঘোষণা করেন না। বাংলাদেশে 3 কোটি বেকার যুবক আছে, তার মাধ্যমে 1 কোটি বেকার যুবকদেরকে বিনা ইন্টারেস্টে 1 লাখ টাকা করে লোন দিয়ে তাদেরকে ব্যবসার অবস্থান করে দিবেন। এরকম আপনারা পারেন না ঘোষণা দিতে? আপনাদের এরকম সততা নাই? তারপরে জামাতের প্রায় সারা পৃথিবীতে জামাতের 30 লক্ষ প্রবাসী আছে, জামাতের কর্মী 30 লক্ষ। তো আপনারা এমন কিছু জামাতের কর্মীরা আপনারা ঘোষণা দেন না যে আমরা সরকার গঠন করলে বিনা খরচে যে আমরা 10 লাখ মানুষকে বিদেশ নেবেন বিনা হিসাবে, এরকম কিছু আপনারা ঘোষণা দেন না। এটা তো দিতে পারতেছেন না। আপনারা দেশের জন্য কি করবেন, দেশের মানুষের জন্য কি করবেন, আপনারা এই জিনিসটা ক্লিয়ার এবং পরিষ্কার আপনারা করেন। অলরেডি আমাদের তারেক রহমান সাহেব অলরেডি ঘোষণা দিয়েছে ফ্যামিলি কার্ড দিবে, আরও অনেক কিছু করবে উনি দেশের জন্য। আপনারা কি করবেন দেশের মানুষের জন্য? আপনারা যেভাবে আপনাদের মেধা বুদ্ধি টেকনিক খাটিয়ে আজকে আপনাদের জামাত শিবির আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের যেভাবে আপনারা সমন্বয়কের মাধ্যমে দিছেন, এরকম দেশের মানুষের জন্য কি করবেন? একটা নেতৃত্ব রাজনীতি কইরা দেশকে আপনারা মুক্ত করছেন, নতুন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিচ্ছেন। এবার আমাদের বাংলাদেশিদের জন্য কি করবেন? আমাদের বাংলাদেশের মানুষের জন্য আপনারা কি করবেন? আমরা যারা প্রবাসী আছি, 1.5 কোটি প্রবাসী, আমাদের 1.5 কোটি প্রবাসীর জন্য আপনারা জামাতে ইসলাম শিবির কি করবেন ক্ষমতায় গেলে? আপনারা এটা একটা ঘোষণা দেন। আশা করি আমরা এটা শুনতে চাই যে আপনারা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশি প্রবাসীদের জন্য আপনারা কি করবেন ক্ষমতায় আসলে, এটা আমরা জানতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।